আমি এসেছি ব্রজভূমি দর্শনে। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে পরিচিত বৃন্দাবন সারা বিশ্ববাসীর কাছে সুপরিচিত। ভগবান এখানের পুণ্যভূমিতে তাঁর মানব রূপ ধারণ করে লীলা করেছেন। এই পবিত্র ভূমির মন্দিরগুলো দর্শন করে আমি অপার্থিব তৃপ্তি লাভ করেছি। এবারে আমরা এসেছি কমল মন্দির দর্শন করতে। একটি প্রস্ফুটিত পদ্মের মাঝে মূল মন্দির অবস্থিত। আকর্ষণীয় কারুকাজ, রাজস্থান থেকে আনিত সাদা মাকড়ানা মার্বেল পাথর দ্বারা কমল মন্দির নির্মিত। মন্দিরটি রাধা কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। কমল মন্দির 2009 সালে নির্মিত। শ্রী নন্দনজি মহারাজ কমল মন্দির নির্মাণ করেন। মন্দিরটির উচ্চতা 125 ফুট। মন্দিরের চারিদিকে গুহা আছে এবং গুহা অভ্যন্তরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মন্দিরের গঠন যে কোনো শিল্পরসিক ব্যক্তি ও ভক্তকুলকে আকৃষ্ট করবে। ব্রজমণ্ডলের অন্যতম একটি দর্শনীয় মন্দির হল অক্কুর মন্দির। বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশে মন্দির অবস্থিত। মনোরম পরিবেশ মনকে কেড়ে নেবেই। কংসের দূত অক্কুরজির সঙ্গে কৃষ্ণ বলরাম বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে গমন করেন। বৃন্দাবনের গোদা বিহার মন্দির চত্বর বিখ্যাত এই কারণেই যে এখানে বিশাল আকারের লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর ভাস্কর্য নির্মাণ করে মন্দির কমপ্লেক্সকে এক স্বর্গীয় পরিবেশের মাধুর্য দান করা হয়েছে। ব্রহ্মলোক, বিষ্ণুলোক, সূর্যলোক, পিতৃলোক প্রভৃতি স্বর্গীয় মণ্ডল 200টি অসাধারণ ভাস্কর্যের মাধ্যমে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। পাগলা বাবার মন্দির বৃন্দাবনের অন্যতম সুন্দর মন্দির। মথুরা বৃন্দাবন রোডের পাশে আকর্ষণীয় সাদা মার্বেলে নির্মিত পাগলা বাবার মন্দির। নাগর শৈলীতে পাগলা বাবা মন্দির নির্মিত। মন্দিরটি 9 তলা বিশিষ্ট এবং প্রতিটি তলায় ভক্তদের জন্য একটি করে উদ্যান রয়েছে। রাধাকৃষ্ণের উদ্দেশ্যে পাগলা বাবা মন্দির উৎসর্গকৃত। এক অবসরপ্রাপ্ত বিচারক এই মন্দির 1969 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরের উচ্চতা 221 ফুট এবং প্রস্থ 150 ফুট। বিকেলের দিকে গেলাম লালাবাবুর মন্দিরে। 60 ফুট উঁচু লালচে বেলে পাথর ও মার্বেল পাথরে নির্মিত মন্দির। সামনে বিশাল সুন্দর নাট মন্দির। মন্দিরের গর্ভগৃহে রাধা কৃষ্ণ বিরাজমান। মন্দিরের সামনে লালাবাবুর সমাধি মন্দির। লালাবাবুর প্রকৃত নাম কৃষ্ণচন্দ্র সিংহ। জমিদারি ছিল পূর্ববঙ্গ এবং মুর্শিদাবাদের কান্দিতে। বাঙালি কায়স্থ। 1775 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে ডাকতেন লালা বা লাল নামে। তারপর থেকেই হয়ে ওঠেন ইতিহাস প্রসিদ্ধ লালাবাবু নামে। জমিদারি পরিদর্শনের সময় এক অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে সংসার ত্যাগ করেন এবং জমিদারির 2 ভাগ সন্তানদের জন্য রেখে 1 ভাগ বিক্রি করে সস্ত্রীক বৃন্দাবনে চলে আসেন। 1810 খ্রিস্টাব্দে এই অনিন্দ্য সুন্দর মন্দিরটি নির্মাণ করেন। পরম ভক্তের অপূর্ব স্থাপত্য দর্শন করে আমি ধন্য হয়ে গেলাম।